ভিত্তি বা বেস কি, এটাও তোমার পরীক্ষার মধ্যে ক নাম্বারে এসেছিল, বোর্ডে এসেছিল। আমি আবার বলতেছি, এটা বোর্ডে এসেছিল। ভিত্তি বা বেস কাকে বলে? ভিত্তি বা বেস কাকে বলে? ভিত্তি বা বেস বলতে কি বোঝায়? ভিত্তি বা বেস কি? ভিত্তি বা বেস কি? ভিত্তি বা বেস কাকে বলে? ভিত্তি বা বেস বলতে কি বোঝায়? এটা তোমার ক নাম্বারে এসেছিল এবং ক নাম্বারে কত মার্কস থাকে? 1 মার্কস। এই 1 মার্কস যদি তুমি এনশিওর করতে চাও তাহলে অবশ্যই এটা তুমি খাতার মধ্যে লিখে নাও। এটা আমি তোমাকে এখন বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভিত্তি জিনিসটা শিখবো। দেখো ভিত্তি জিনিসটা কি? কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। দেখো আমি আবার বলছি, ধরো তুমি একটা সংখ্যা পদ্ধতি ইউজ করো, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, এটাকে বলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটাকে কি বলে? ডেসিমাল। ডেসিমাল অঙ্ক রয়েছে কয়টা? 10টা অঙ্ক রয়েছে। দেখো তুমি গণনা করে, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কয়টা অঙ্ক আছে ভাই? 10টা। যেহেতু এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক রয়েছে, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক রয়েছে, এই কারণে মানে মোট 10টা অঙ্ক ব্যবহৃত হয়। এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 10টা অঙ্ক ব্যবহৃত হয়, এই কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 10। এই কারণে এর বেস এবং বাংলায় বলে ভিত্তি। বাংলায় বলে কি? ভিত্তি। ইংলিশে হচ্ছে বেস, বাংলায় হচ্ছে ভিত্তি। তার মানে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক ব্যবহৃত হয় বিধায় এই টোটাল যে 10টা অঙ্ক রয়েছে এখানে এটার বেস বা ভিত্তি হচ্ছে 10। কেন? কারণ এই যে বেস বা ভিত্তি কাকে বলে, এটার মধ্যে আছে কি? আছে কোন সংখ্যা পদ্ধতিতে। তার মানে এই যে এটা একটা সংখ্যা পদ্ধতি, এই কোন সংখ্যা পদ্ধতি মানে কি? ধরো আমরা ধরলাম ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক, এখানে কয়টা অঙ্ক ব্যবহৃত হয়েছে? 10টা। তার মানে মোট অঙ্ক বা প্রতীক বা 10টা প্রতীক আমরা বলতে পারি, এখানে অঙ্ক আছে, সো 10টা অঙ্ক ব্যবহৃত হয়েছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস। তার মানে এখানে 10টা প্রতীক বা 10টা অঙ্ক ব্যবহৃত হয়েছে, এই কারণে এর বেস বা ভিত্তি হচ্ছে 10। এর বেস বা ভিত্তি হচ্ছে 10। অন্য আরেকটা সংখ্যা পদ্ধতিতে যদি 2টা অঙ্ক ব্যবহৃত হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। আরেকটা সংখ্যা পদ্ধতির যদি 7টা অঙ্ক বা 8টা অঙ্ক ব্যবহৃত হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। আরেকটা সংখ্যা পদ্ধতিতে যদি টোটাল 20টা অঙ্ক ব্যবহৃত হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 20। বুঝতে পেরেছো? এটা একটু কমেন্টে জানাও যে ভাই বেস বা ভিত্তি কাকে বলে এটা আমি বুঝতে পেরেছি, বেস বা ভিত্তি কি এটা আমি বুঝতে পেরেছি, বেস বা ভিত্তি বলতে কি বোঝায় এটা আমি বুঝতে পেরেছি। কমেন্টে জানাও তাহলে।